জায়গাটায় চলে যাই জানো, এত ভালো লাগছে। ঠান্ডা জল, কি দারুণ নেচারের জল। গুড মর্নিং বন্ধুরা, শ্যানা অ্যান্ড মামস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি স্বপ্না, দেখো চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, হচ্ছে 30 তারিখ। তো দেখো এখন কটা বাজে, উঠেছি ভোর 3টের সময়, এখন 3:30 বেজে গেল। তো অনেক সকাল সকাল উঠেছি, কেন উঠেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বাইরেটা তোমাদের দেখিয়ে দিই। ভোরবেলা আমার কলকাতা শহর, আমার তিলোত্তমা দেখো এখনো ঘুমিয়ে আছে। শুধুমাত্র কোকিলের আওয়াজ, কাকের, পাখির এদের কলরব শোনা যাচ্ছে। আর কি ভালো লাগছে ভোরবেলা এই জায়গাটা দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো পরে আসছি। এরপর দেখো আমরা ঠিক 5টার সময় বেরিয়ে পড়লাম। আমাদের উবের এসে গেছে আমাদের সমস্ত লাগেজ ভরে। এবার আমরা উঠে রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। তো আমাদের বাড়ি থেকে খুব জোর 10 থেকে 15 মিনিট সময় লাগে হাওড়ায় পৌঁছতে। তো এখন আমরা হাওড়ায় পৌঁছে গেলাম, আর অলরেডি এখানে এসে ওরা চলে এসেছে। দেখো ওরা দাঁড়িয়ে আছে। আর সত্যি কথা, বন্দে ভারতে মানে জার্নি করব, এটা একটা আমাদের বিশাল মানে খুব এক্সাইটমেন্ট হচ্ছিল, কেননা এর আগে এত জার্নি করেছি, কিন্তু বন্দে ভারতে এই ফার্স্ট টাইম যাব। তো শুনেছি ভীষণ ভালো পরিষেবা দেয়। তো সবাই মিলে যাচ্ছি। আর এই দেখো আমার গুনগুন সোনা, ওকে এই রকমভাবে বসিয়ে নিতে হবে, নাহলেই ও চিৎকার চেঁচামেচি করে, মানে এরকম করে বসালে ও সবাইকে একটু দেখতে পাবে, সেই জন্য। তো দেখো আমাদের সিট নাম্বার এইখানে, এই কোচে আমাদের সিট। জোজো অলরেডি উঠে গেছে। তো ভেতরটা ভীষণই ভালো, সিটগুলো খুবই ভালো, সত্যি পরিষেবা ভীষণ ভালো দিয়েছে। আর আমাদের ট্রেন ঠিক 6:50 ছেড়ে দিল। দেখো হাওড়া থেকে আস্তে করে ট্রেন ছেড়ে দিয়েছে। আর ট্রেন ছাড়ার মুহূর্তে আমাদেরকে আগে নিউজ পেপার আর জলের বোতল দিয়েছিল, তারপরে এখানে চায়ের সরঞ্জাম দিয়ে গেছে। এখানে বিস্কিট দিয়েছে, সঙ্গে গরম জল আর চা পাতা, চিনি, দুধের প্যাকেট দিয়েছে। আমাদের চা খাওয়া হয়ে গেল। আর এখন হচ্ছে 6:45। 7:30 সময় চা খেলাম, চা আর বিস্কিট দিয়েছিল, সেটা খেলাম। এরপরে আসবে ব্রেকফাস্ট। তো কেমন লাগছে? এখন অব্দি ভালোই লাগছে। আর আমাদের শুধু এইটাকে ঘুমোচ্ছে এখন, ঘুমোচ্ছে। এখন বাজে 7:30। আর 7:30টার সময় এখন আমাদের দেখো ব্রেকফাস্ট দিয়েছে। তো ব্রেকফাস্টে কী দিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ঠিক 7:30টার সময় দেখো এখানে আমাদের ব্রেকফাস্টে দিয়েছে কিছু ভেজিস। এটা একটু বাটারে সটে করা আছে, তারপর দিয়েছে একটা অমলেট, আর এটা একটা চকো পাই, আর আছে 2 পিস করে ব্রাউন ব্রেড। আর ব্রেডের জন্য এখানে আছে বাটার, আর আছে একটা জ্যাম, আর সস দিয়েছে ভেজিসটা খাওয়ার জন্য, আর এখানে একটা মাজা। তো এই ছিল আমাদের ব্রেকফাস্ট। তো এরপর দেখো দুরন্ত গতিতে আমাদের ট্রেন ছুটে চলেছি। আর এখন আমরা আছি ফরাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি। এরপর চলে এলো আমাদের লাঞ্চ। আর লাঞ্চে দেখো কী কী দিয়েছে। এখানে রাইস আছে, জিরা রাইস আছে, ডাল আছে, একটা তরকারি আছে মানে ভেজিটেবলস, একটা চিকেন আছে, আর দিয়েছে রুটি, টক দই, তারপরে দিয়েছে আইসক্রিম। আমরা এখন নেমে গেছি এনজিপিতে। আর আমাদের ট্রেন 1 ঘন্টা লেট করেছে। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের যে ভাই আমাদেরকে নিয়ে যাবে, সে আমাদের এখানে দাঁড়াতে বললো। এবার ও আসলো, এসে দেখো আমরা এবারে যাচ্ছি নিচে, এখান দিয়ে নামছি, নেমে আমরা চলে যাচ্ছি গাড়ির কাছে। আর এই ভাই আমাদের সঙ্গে পুরো ট্যুরেই থাকবে, পুরো। তো এখন আমরা এনজিপিতে নেমেছি, 1 ঘন্টা লেট ছিল ট্রেন। তো এবার আমরা গাড়ি নিচ্ছি। ওদের খাবার আমাদের জন্য খাবার বানিয়ে রেখে দিই। আমি ওকে বলছি না। শহরের ব্যস্ততম রাস্তার ভিড়ের থেকে ক্ষণিকের জন্য নিস্তব্ধ, নিরিবিলি, একটু অ্যাডভেঞ্চারিয়াস জায়গা কিছুটা সময় কাটানোর জন্য মনোরম জায়গা হচ্ছে রংটন ও শিবখোলা। এই জায়গাগুলিকে পাখিদের স্বর্গরাজ্য বলা হয়। এনজিপি থেকে শিলিগুড়ি হয়ে হিলকাট রোড হয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। শিলিগুড়ি থেকে মাত্র 18 কিলোমিটার দূরে রংটন। আমাদের গাড়ির সাথে সাথে টয় ট্রেনের লাইনও এঁকে বেঁকে সাপের মতন
বেশ কখনো রাস্তা দিয়ে আবার কখনো জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলল। অবশেষে আমরা নদী পেরিয়ে আমাদের গন্তব্যে এসে পৌঁছলাম। আমরা আসলাম শিবখোলা অ্যাডভেঞ্চারাস ক্যাম্পে। তো চলো, এখানে আমরা কোথায় রয়েছি সবটাই তোমাদের দেখাবো। আর দেখো কি বিভৎস একটা সিন, আমরা নদীর উপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি আমাদের সেই ক্যাম্পে। এই হলো আমাদের ক্যাম্প। পরপর দেখো ক্যাম্পগুলো, খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ। তো চলো পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। চারিদিকটা পাহাড়ে ঘেরা, তার মধ্যে জঙ্গল, আর ভেতর দিয়ে চলে গেছে নদী। তারই পাশে রয়েছে আমাদের কটেজ। তো চলো কটেজের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা পরপর 3টে কটেজ নিয়েছি, আর এই আমাদেরটা হচ্ছে ডাবল বেডরুম। তো দেখো দুদিকে 2টো ডাবল বেড আছে, আর খুবই ভালো। এখানে ফল সিলিংটাও সুন্দর করা আছে। এই রুমটায় 3 দিকে 3টে জানালা আছে, আর ওখানে একটা দেখো ক্যাবিনেট আছে, এখানে সমস্ত লাগেজগুলো ভরে রাখা যাবে। তো আপাতত আমরা এসে জিনিসগুলো এইভাবেই রেখেছি, পরে সব ঠিক করে রাখা হবে। আর দেখো একটা বেড সাইড টেবিল টাইপের আছে এইখানটায়, শোকেস, ওর নিচে শোকেস মতন, আর আছে একটা ড্রেসিং টেবিল। আর এই জায়গাটা দেখো, এর পাশ দিয়ে এদিকে চলে গেছে টয়লেট। তো এইরকম একটা পরিবেশের মধ্যে সত্যি মানে কটেজগুলো খুবই সুন্দর। আর যেটা বারান্দা মতন আছে সেখানে একটা করে ল্যাম্প দেওয়া আছে, আর হ্যারিকেনের মতন দেওয়া আছে। ভীষণই ভালো লাগছে সন্ধেবেলা, এই পরিবেশটা খুবই ভালো লেগেছে সত্যি। আর এইখানটায় বসে বসে সন্ধেবেলা আমরা চা পকোড়া এগুলো খেতে খেতে, আর ওই হ্যারিকেন মতন ওপরে জ্বালিয়ে একটা অদ্ভুত সুন্দর লেগেছে। তো আমরা দেখো এখানে এসে পৌঁছে গেছি, আর এখন বাজে বিকেল 4:30। তো 4:30 সময় আমরা চলে এসেছি। আর এই জায়গাটা কি যেন নাম যেন, রংটং। এটা হচ্ছে রংটং শিবখোলা। রংটং শিবখোলায় আমরা এসে পৌঁছেছি। জায়গাটা কেমন লাগছে বলো? ভীষণ সুন্দর একটা অদ্ভুত জায়গা, দারুণ লাগছে। আর সুন্দর জায়গা। তো আমরা এই এসে পৌঁছলাম 4:30 সময়। তো এবার একটু ফ্রেশ হব, আর অলরেডি একটু ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছে। আর দেখো চারিদিকে কি সুন্দর, দেখো জোরে পড়ছে নাকি বৃষ্টি, এই দেখো কি দারুণ লাগছে। একটু দেখে আসি। এখানে তো আমরা থাকবো একদিন, এখানে তারপর আমরা সাইট সিনগুলো যাবো। ভীষণই সুন্দর লাগছে। নদীটা দেখাই চলো, কালকে সকালে আবার ভালো করে তুলবো। আর ভীষণ চারদিকটা খালি, হ্যাঁ চারদিকটা পুরো সবুজের সবুজ, একদম ভালো লাগছে বলো। মাঝে মাঝে অফবিট জায়গাগুলো ভালো লাগে। দার্জিলিং, গ্যাংটক, সিকিম সব জায়গা তো অনেকবার ঘুরেছি, কিন্তু এইরকম একটা অফবিট জায়গাতে এসে ভালো লাগছে। আর এই দেখো পেছনে যে দেখছো, এই যে আমাদের পরপর 3টে কটেজ, 3টে ফ্যামিলি 3টে কটেজ আছে। আর এখানে গাড়ি, আমাদের গাড়ি পুরো এখানে কটেজে এখানে রেখেছে। আবার এখান থেকে আমরা সাইট সিনগুলো যাবো। এই যে হচ্ছে নদীটা, আর এই পাশটায় দেখো দারুণ, চারদিকটা খালি সবুজ আর সবুজ। হ্যাঁ এই হচ্ছে নদী, এই দেখো, হ্যাঁ এই যে নদী, বড় বড় পাথর, শুধু পাথর আর পাথর। নদী একদম জল নেই, শুকনো। হ্যাঁ পাথরের চাই। হ্যাঁ দেখো কি জলের, এই দেখো জলের কি স্রোত, ওইখান থেকে জলটা আসছে না। হ্যাঁ ওইখান থেকে আসছে, না না হ্যাঁ একদম ঠান্ডা
জলটা ওই পাথরটা ধর চটিটা এদিকটা রাখি না দিতে হয়। তো জোজো এসে এতটাই ও মানে নিজেকে ধরে রাখতে পারছে না, চলে এসছে নদীর এখানে। দেখো দারুণ লাগছে, কেমন লাগছে? ওপর দিয়ে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে আর এই নিচে দেখো নদীর জলে পা ভিজিয়েছে, কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ দারুণ। যে একটু ফটো তুলে নিলাম না, এরকম ইয়ে না, হ্যাঁ হ্যাঁ দারুণ লাগছে, দারুণ। আর একটু সামনের থেকে ওইটা তোলো, জলের এই যে স্রোতটা। এই যে এইবার দিদিও যাচ্ছে ওইখানে, দেখো দিদিও তৈরি হয়ে গেল। চলো নাবো। নিজেদেরকে আর ধরে রাখতে পারছি না, মনে হচ্ছে এই নদীর জলে এসে একদম পা ভিজিয়ে ঠিক মনে হচ্ছে এই জায়গাটায় চলে যাই, জানো এত ভালো লাগছে, ঠান্ডা জল। হ্যাঁ খেলাম না, দারুণ দারুণ। দেখো এই দেখো, এই দেখো দেখো, এই হচ্ছে নদীর মজা, দেখেছো কি দারুণ নেচারের জল, ভীষণ ভালো লাগছে। তো চলো এবার আমরা ফ্রেশ হয়ে নিই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও সুন্দর ভিডিও আসতে চলেছে, অবশ্যই চোখ রাখো। আর দেখো রাতের পরিবেশটা কি অসম্ভব ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।